প্রত্যেক নিনজার কাছে কিছু না কিছু জুৎসু আছে যেগুলো ফাইটে ইউজ করে ব্যাটেল জেতার জন্য বা নিজেকে প্রোটেক্ট করার জন্য। এক নিনজা তার সেন্সের কাছ থেকে জুৎসু শিখে, কিন্তু কাকাশির ক্ষেত্রে কিছুটা আলাদা। দ্বিতীয় নিনজা জুৎসু পারফর্ম করে কাকাশি শারিঙ্গান দিয়ে তা কপি করে, কিন্তু সিরিজে এমন কিছু জুৎসু আছে যেগুলো ফুললি এক্সপ্লেন করা হয় নাই। যেমন ধরতে পারো সাসকের কিরান। এছাড়াও আরো জুৎসু আছে যেগুলো আমরা এই ভিডিওতে কথা বলবো। এইসব জুৎসু এক্সট্রিমলি পাওয়ারফুল, কিন্তু এগুলো ফুললি এক্সপ্লেন করা হয় নাই। নাম্বার 1, ডাস্ট রিলিজ। ডাস্ট রিলিজ ও পোটেনশিয়াল স্টাইল হলো কেকেই টোটা এবিলিটি। কেকেই টোটা 3 চাকরা নেশার কম্বিনেশন হয়। ডাস্ট রিলিজ হলো একজনের কাছে থাকা এবিলিটি। সিরিজে ডাস্ট রিলিজকে পারফর্ম করার জন্য আর্থ, উইন্ড, ফায়ার চাকরা নেচারকে কম্বাইন করতে হয়। এই ডাস্ট রিলিজ এতটা শক্তিশালী যে ইউজার তার শত্রুকে মলিকুলার লেভেলে শেষ করে দিতে পারে। এদের এই জুৎসুকে কেউ শিখতে পারে নাই। হতে পারে এটা কেকে টোটা এবিলিটির জেনেটিক্সে হয়, কারণ বরুটোতে যখন অনুকি ক্লোন বানায় যাকে আমরা কু নামে চিনি, সে ডাস্ট রিলিজ পারফর্ম করতে পারত। নাম্বার 2, ডানজো শিমোরা, যাকে আমরা থার্ড হোকাগের শ্যাডো বলতে পারি। এই ব্যক্তি বিলিজের কাজ অন্ধকারে শেষ করত নিজের অর্গানাইজেশন রুটের মাধ্যমে। ডানজোর অনেকগুলো ফরবিডেন জুৎসু আছে যেটা সে সিরিজে ইউজ করেছে। তার মধ্যে একটা শক্তিশালী ফরবিডেন জুৎসু হলো রিভার্স টেট্রাগ্রাম সিল। যখন সাসকে ও ডানজোর ফাইট চলছিল, এই ফাইটে 10 বার ইজানাগি ইউজ করে, তাও ডানজো হয়ে যায়। ডানজো রিভার্স টেট্রাগ্রাম সিল ইউজ করে। এই সিল অ্যাক্টিভেট করার পর ইউজার মারা যায়। এই সিল তাড়াতাড়ি এক্সপ্যান্ড হয়, তার আশেপাশে সবাইকে অ্যাবজর্ব করে নেয়। এই জুৎসুকে মাত্র একবার দেখানো হয়েছে, কখনো একে এক্সপ্লেন করা হয়নি। নাম্বার 3, কিমিমারু, ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার ওজি নারুটো সিরিজের। কিমিমারু কাগুয়া ক্লেনের সাথে বিলং করে। এই ক্লেনের কিছু মেম্বারের কাছে শক্তিশালী কেকে ক্যানকাই আছে, যাকে বোন ম্যানিপুলেশন বলে। তারা তাদের হাড়কে ম্যানিপুলেট করতে পারে। এই হাড়কে তারা অস্ত্রের মতো ব্যবহার করতে পারে। কাগুয়া ক্লেনের মধ্যে শুধু কিমিমারুই ছিল যে শুধু বোন ম্যানিপুলেশন ইউজ করতে পারে। তাছাড়া কাউকে বোন ম্যানিপুলেশন ইউজ করতে দেখা যায়নি এই সিরিজে। নাম্বার 4, ইজানামি। শারিঙ্গান ইউজাররা ডিফারেন্ট এবিলিটি ইউজ করতে পারে, আর কিছু এবিলিটি ফুললি এক্সপ্লেন করা হয় নাই। তার মধ্যে একটা ইজানামি। ইজানামি এক্সট্রিমলি পাওয়ারফুল এবিলিটি হয়। ইজানামির মাধ্যমে ইউজার ইনফিনিট লুপের মধ্যে ট্র্যাপ করতে পারে। যেমন ইতাচি কাবুটোকে ইনফিনিট লুপে বন্দি করে রেখে দিয়েছিল, কিন্তু পরে এগুলোর এক্সপ্লেন করা হয় নাই। নেক্সট, টেম্পল অফ নির্বাণা। ওজি নারুটো সিরিজে চুনিন এক্সামের মধ্যে কাবুটো মাইন্ড অল্টারিং গেনজুৎসু ইউজ করে, যার মাধ্যমে পুরো লিপ ভিলেজ ঘুমিয়ে পড়ে। শুধু কিছু পাওয়ারফুল নিনজা এই গেনজুৎসু ব্রেক করতে পেরেছিল। শিকামারু প্রথমে ব্রেক করেছিল, কিন্তু ঘুমানোটা আমার পছন্দ হয়নি। পরে এই পাওয়ারফুল গেনজুৎসু ইউজ করা হয় না, এটাকে এক্সপ্লেনও করা হয় না। নেক্সট, সাসকের কিরান। ইতাচির সাথে সাসকের ফাইট করার সময় এই শক্তিশালী জুৎসুটি সাসকে ইউজ করে, যার নাম হচ্ছে কিরণ। কিরণ হলো লাইটিং স্টাইল জুৎসু, যে ইউজারের নেচারের সাথে লাইটিং ইউজ করে অ্যাটাক করার জন্য। এটাকে ফুললি এক্সপ্লেন করা হয়নি। এখন তোমরা বলো আমি কোন জুৎসুকে বাদ দিয়েছি। এই রকম আরো ভিডিওর জন্য ভিডিওতে তোমরা 10টি লাইক কমপ্লিট করতে পারো। সাবস্ক্রাইব করতে ভুলো না।